স্ক্রিনে দেখানো এই অঙ্কুরিত মুগ ডাল নিয়মিত 1 কাপ করে খেলে আজীবনের জন্য কোষ্ঠকাঠিন্য রোগের হাত থেকে আপনি মুক্তি পাবেন। প্রিয় দর্শক, আমেরিকান ফুড সায়েন্টিস্টরা গবেষণা করে দেখেছেন সাধারণ মুগ ডাল থেকে 5-10 গুণ বেশি উপকারিতা রয়েছে অঙ্কুরিত মুগ ডালে। এটা সরাসরি আমাদের হার্ট অ্যাটাকের বিরুদ্ধে লড়াই করে, শরীরের ওজন কমাতে সাহায্য করে, অথচ এটা খাওয়ার পরে সহজেই কিন্তু আপনার খিদা লাগবে না, দীর্ঘ সময় শরীরে শক্তি থাকবে এবং এটা খাওয়ার পরে ডায়াবেটিসের মাত্রা 100% নিয়ন্ত্রণে আসবে। খুব সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এই অঙ্কুরিত মুগ ডালে ক্যান্সার বিরোধী প্রভাব আছে, রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং রয়েছে পর্যাপ্ত ভিটামিন সি এবং কে। বিশেষ করে অঙ্কুরিত মুগ ডালে পৃথিবীর সবচেয়ে বেশি ভিটামিন কে রয়েছে। আর আমরা সবাই জানি ভিটামিন কে এর প্রয়োজনীয়তা কত বেশি, বিশেষ করে রক্তক্ষরণ হলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এই ভিটামিন। এছাড়াও হাড়ের গঠনে সাহায্য করে। বিশেষ করে এই ভিটামিনটা আমাদের দেহের অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন হিসাবে আমাদের লিভারে জমা করে রাখে, যেটা সরাসরি ক্যান্সারের কোষ গঠনে বাধা প্রদান করে। তাই ফুড সায়েন্টিস্টরা বর্তমান শতাব্দীর সবচেয়ে মিরাকেল ফুড বলছেন এই অঙ্কুরিত মুগ ডালকে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে একেবারে সংক্ষেপে এবং খুব সহজভাবে আমি দেখাবো মাত্র আধা কেজি সবুজ মুগ ডালকে আপনি কিভাবে 3 কেজি অঙ্কুরিত মুগ ডালে রূপান্তরিত করবেন। অত্যন্ত সহজ এবং কার্যকর। মজার ব্যাপার, এই প্রক্রিয়া অনুসরণ করে এখন অনেক ক্ষুদ্র ব্যবসা তৈরি হয়েছে ঢাকা শহরে, যারা অঙ্কুরিত মুগ ডাল বিক্রি করে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা উপার্জন করছেন। যাই হোক, শুরুতে আমরা আধা কেজি পরিমাণ মুগ ডালকে পর্যাপ্ত পরিমাণ পানির মধ্যে ভিজিয়ে রাখব। এরপরে 5 থেকে 8 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন 3টি পানির বোতল নিব, যেগুলোর উপরটা আমরা এভাবে ছিদ্র করে দেব যেন পর্যাপ্ত এয়ার সার্কুলেশন হয়। আপনার ভিজিয়ে রাখা সবুজ মুগ ডালগুলো 5 ঘন্টা পরে বেশ খানিকটা ফুলে উঠবে। এবার ছিপিতে ছিদ্র করা প্রত্যেকটি বোতলের মধ্যে সমান 3 ভাগে ভাগ করে ভেজানো মুগ ডালগুলো আমরা ঢেলে দেব। প্রিয় দর্শক, এর পরের ধাপটা অত্যন্ত সহজ। ছিপির যে অংশে ছিদ্র করেছেন সেখানে ভিডিওতে দেখানো পদ্ধতিতে একটি তাওয়াল দিবেন, ঠিক তার উপরে অপর প্রান্তে আরেকটি তাওয়ালকে দিয়ে দিবেন। এভাবে পুরো 24 ঘন্টা পার হওয়ার পর সেই তাওয়ালগুলো খুলে দেখবেন ভেজানো মুগ ডালগুলো অঙ্কুরিত হয়ে প্রায় দ্বিগুণ আকার ধারণ করেছে। এ পর্যায়ে এই মুগ ডালগুলো যেহেতু জীবিত এবং এগুলো প্রতিনিয়ত অঙ্কুরোদ্গমের মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে, তাই আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি প্রত্যেকটা বোতলে দিয়ে কমপক্ষে 5 মিনিট রেখে দিতে হবে। মনে রাখবেন, 5 মিনিট পরেই কিন্তু এই পানিগুলো আবার ভিডিওতে দেখানো প্রসেসে উপরে যে ছিদ্রগুলো করেছিলেন সেই ছিদ্র দিয়ে বের করে দিতে হবে। এতে মুগ ডাল ভিতরে রয়ে যাবে ঠিকই, কিন্তু সব পানি বের হয়ে যাবে। এভাবে 3টি বোতল থেকে 100% পানি বের করে দিয়ে আবার পুনরায় 2টি তোয়ালেকে একই প্রসেসে 2 প্রান্ত বোতলের ছিদ্রের উপরে রেখে আরও 24 ঘন্টার জন্য রেখে দেবেন। তো দ্বিতীয় ধাপের 24 ঘন্টা পার হওয়ার পর, অর্থাৎ 2 দিন পর আপনি দেখতে পাবেন আপনার মুগ ডালগুলো প্রায় 3 থেকে 4 গুণ হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এবারও একই প্রক্রিয়ায় আবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 5 মিনিট পানি খাওয়াতে হবে। একটা কথা মাথায় রাখবেন, এই পানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই প্রত্যেকটা বীজে পুষ্টির যোগান দেওয়া। এই 5 মিনিটের পানি তারা পর্যাপ্ত পরিমাণ চুষে নেবে যেন পরবর্তী একদিন তারা নিজেদের বৃদ্ধি ঘটাতে পারে। এখন যদি অনেকে ভাবেন যে আমি পর্যাপ্ত পানি দিয়েই রেখে দেই, তাহলে কিন্তু এগুলো পচে যাবে। আপনাকে শুধু এগুলোকে ভেজাতে হবে বা 5 মিনিট পানি খাওয়াতে হবে, এরপরে পানিটাকে ফেলে দিতে হবে। তো প্রিয় দর্শক, এভাবে তৃতীয় 24 ঘন্টার জন্য আমরা আবার তাওয়াল দিয়ে দেব এবং তারপরে আপনি দেখতে পারবেন যে অঙ্কুরিত মুগ ডালগুলো কয়েক গুণ বৃদ্ধি পেয়ে প্রায় বোতলটা পূরণ হওয়ার পথে। তো একই প্রসেসে এবারও পানি দিয়ে আমরা যদি আরও একটা দিন মানে 4র্থ দিনের জন্য আবার রেখে দেই, 4র্থ দিন পরে আমরা দেখতে পাবো যে আমাদের অঙ্কুরিত মুগ ডালগুলো পুরো বোতল ফুলে ফেপে একাকার হয়ে আছে। এবং এগুলো কিন্তু এখন আর বোতলের ছিদ্রপথ দিয়ে বের করা যাবে না, আপনাকে বোতলের এক পাশ ভিডিওতে দেখানো প্রসেসে কেচি দিয়ে কাটতে হবে। দেখতে পাচ্ছেন কতটা চমৎকার তরতাজা স্প্রাউট হয়েছে। গত 5 বছরে ভারতে অঙ্কুরিত বীজ খাওয়ার পরিমাণ কয়েক হাজার টন বৃদ্ধি পেয়েছে।
কারণ সেখানকার ডক্টররা গবেষণা করে দেখেছেন এই অঙ্কুরিত বীজগুলোতে কম গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে, অর্থাৎ এগুলো খাওয়ার পরে রক্তের শর্করা বা চিনির মাত্রা একেবারে নিয়ন্ত্রণে থাকে, যার কারণে ডায়াবেটিস রোগীদের জন্য এটা একটা শ্রেষ্ঠ খাবার। গবেষণায় আরও চমৎকার একটা তথ্য উঠে এসেছে যে এমন অনেক ডায়াবেটিস রোগী যারা নিয়মিত ইনসুলিন গ্রহণ করতেন এবং ওষুধ খেতেন, তারাও অঙ্কুরিত বীজ খাওয়ার পরে তাদের রক্তের শর্করা এতটাই নিয়ন্ত্রণে এসেছে যে এখন আর তাদের ইনসুলিনও নিতে হয় না, ওষুধও খেতে হয় না।